হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা রবিবারের সকালবেলা। রবিবার মানেই দেরি করে ঘুম থেকে ওঠার দিন। না না, সবার কিন্তু না, এই আমার মতন যারা আছেন আর কি। মানে রবিবার করে একটু দেরি করে আমি ঘুম থেকে উঠি, সেটা আমি আপনাদের আগেও বলেছি। তাই তাড়াতাড়ি করে বাসি কাপড়টা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে সকালে টিফিনটা বানিয়ে নেব। পিন্টুদাকে দিয়ে একটু ডিম আর পাউরুটি আনিয়ে রেখেছিলাম। সেই রান্নাঘরের এই উনুনটা ঠিক করেই আমি ডিমগুলোকে একটু গুছিয়ে নিলাম। যেহেতু ব্রেকফাস্টটা বানাবো, তাড়াতাড়ির মধ্যে কি আর বানাবো, সেই জন্য একটুখানি ডিম ভেঙে এটাকে ফেটিয়ে পাউরুটি দিয়ে একটু ডিম টোস্টই বানিয়ে নিলাম। জিনিসটা তাড়াতাড়িও হবে, খেতেও ভালো হবে, আর মাম্মামের একটু চেঞ্জও হবে খাবারটা। ও ওই রেগুলারের খাবারগুলো খুব একটা পছন্দ করে না, ও একটু এরকম চটপটা খাবার খুব পছন্দ করে, বাচ্চা তো, ওই জন্যই। এরপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর তাড়াতাড়ি করে টিফিনটাও বানিয়ে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু মামাই ঘুম দিয়ে উঠে গেছে। ওকে আমি হাতে ব্রাশটা দিয়ে এসেছি, বললাম তুমি ব্রাশটা করো, আমি তোমার জন্য তাড়াতাড়ি করে দুটো টিফিন আগে বানিয়ে নিই, তারপর তোমাকে আমি মুখটা ধুয়ে দিচ্ছি। ও কিন্তু কথা শুনেছে, এমনিতে কিন্তু মামাই খুবই কথা শোনে। ও ব্রাশটা করছিল, তার মধ্যে আমি একটু বানিয়ে নিলাম, আর এর মধ্যে ব্রাশটা করাও হয়ে গেছে। ও আমাকে তাই বলছে, মা আমাকে মুখটা ধুয়ে দাও, নইলে আমি একা ধুয়ে নেব। কিন্তু ছোটো মানুষ, ও কি আর একা একা ভালো করে মুখ ধুতে পারবে? তাও পারতো, কিন্তু জলটাও ঘেটে নেবে প্রচুর। তাই বললাম তোমাকে করতে হবে না, আমিই করে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার টিফিনটাও রেডি হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে সবাইকে টিফিনটা দিয়ে দেব। এই যে মাম্মামের জন্য এবার বাড়বো, তাই থালাটা ভালো করে ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি। এরপর ওকে খেতে দেব। আমি ওকে কোনো কিছু খেতে দেওয়ার আগে ভালো করে সেই জিনিসটাকে মেজে নিই, তারপর ধুয়ে মুছে নিই। এটা কিন্তু ছোট্ট থেকে করে করে আমার অভ্যাস হয়ে গেছে, এখনও তাই সেরকমভাবেই চলছে। ওর জন্য আমি তাড়াতাড়ি করে দুটো এই যে মাম্মামের জন্য রেডি হয়ে গেছে, আর হ্যাংলাটা দেখুন এই যে দাঁড়িয়ে আছে। চলুন তাহলে ওকে দিয়ে দিই। ব্যাস, ওকে তো দেওয়া হয়ে গেছে, চলুন এবার আমি আমার জন্যও নিয়ে নিই। আমিও নিয়ে নিলাম আমার জন্য। চলুন আগে খেয়ে নিই, তারপর রান্নাটা বসিয়ে দেবো। তাড়াতাড়ি করে খাচ্ছি আর ভাবছি, এই যে দেরি করে উঠলাম, এবার কত কাজ পড়ে আছে, আমি কখন কি করব। এবার কিন্তু খাওয়া দাওয়া করার পর আমি একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করলে অনেকটা তাড়াতাড়ি হয়। আর মেখে কিন্তু পড়তে বসিয়েছিলাম। ও বাবা, দেখি বন্ধ করে বইটা ও খেলছে, আর ঘরে ঢুকে দেখি ফ্যানটাও চলছে। তারপর আমি ভাবলাম তাহলে আমি বিছানাটা তুলে নিই। যেহেতু আমার সাথে সাথে মামাই আর মামাইয়ের বাবা দুজনে দেরি করে উঠেছে, তাই বিছানাটা ঠিকভাবে তখন তোলা হয়নি। এবার তাই তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আমার ঘরের অবস্থা দেখেছেন? এটা কিন্তু মামাইয়ের দৌলতেই হয়েছে। খাটটা সুন্দর করে গুছিয়ে নিলাম, সুন্দর করে মানে যেমন ওই নর্মাল করে গুছিয়ে নেওয়ার পর ওর একটা বড় টেডি বিয়ার আছে, ওকে রাখি ওর খাটের ওপরেই বসিয়ে রাখতে হবে। তাই এটাকে রেখে ওকে সাপোর্ট দেওয়ার জন্য বালিশগুলো দিয়ে তার উপরে টেডি বিয়ারটাকে এবার বসিয়ে দেবো। তারপর কিন্তু আমি রান্নাঘরে গিয়ে সবজিগুলোও কেটে নিয়েছিলাম। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছি, সেই আলুগুলোও সেদ্ধ করতে বসিয়ে দেবো। কারণ মাছের ঝোলের আলু একটু সেদ্ধ করে নিলে রান্নাটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, এই জন্য একটু আস্তে করে দেবো। তারপর মশলা করতে গিয়ে দেখি এক বিপত্তি,
মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই পিসির বাড়িতে চলে এলাম। পিসির বাড়িতে এসেই মশলাটা করে নিয়ে যাব। আর আমার বাড়ির পাশেই কিন্তু এরা থাকে, দেখেছেন? এই দেখুন, ওরা ঘরের সামনে ঘুরঘুর করছে। ছোট্ট ছোট্ট ছাগলছানা কিন্তু খুব ভালো লাগে, বলুন। ব্যাস, এবার তাড়াতাড়ি করে রান্নাটা করতে চাই, নইলে অনেকটাই দেরি হয়ে যাবে। পুঁই শাকটা কেটে রেখেছি। পুঁই শাক করার জন্য মাছটাকেও ভালো করে ভেজে নিলাম, মানে মাছের মাথাটা আর কি ভালো করে ভেজে নিলাম। আর ডালটা হয়ে গেছে সেদ্ধ, ডালটা সম্বাদ দেওয়ার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ফোড়ন দিয়ে ডালটাকে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে পুঁই শাকের সম্বাদটা দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিয়েছিলাম। যেহেতু দেরি হয়ে গেছে তাই দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। পুঁই শাকে একটু নুন হলুদ দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে এই যে ডালটা হয়ে গেছে, এবার কিন্তু তাহলে মাছটাকেও বসিয়ে দেবো। চলুন তাহলে মাছে নুন হলুদটা দিয়ে দিই। মাম্মামের বিকেলবেলা নেমন্তন্ন ছিল ওর দিদির বাড়িতে, আর আমি একবেলাই মাছ খাবো, সেই জন্য 3 পিসই করলাম। আর মাম্মামের কিন্তু দুপুরবেলা আমার পিসি ওকে মাংস দিয়ে যায়, সেই জন্য ওর জন্য আর সেদিনকার মাছটা করিনি। এবার ওরা খেলছে তো না, এই ছাগলগুলোর পেছনে ওদেরকে খুব ডিস্টার্ব করছে, তাই আমি একটু বেরিয়ে বললাম ওদেরকে ছেড়ে দাও, তোমরা তোমাদের মতন খেলো। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এবার মাছে ফোড়নটা দিয়ে তাড়াতাড়ি মাছটা কষিয়ে নিই। আমি কিন্তু সাধারণত মাছটা বানাই আদা বাটা জিরে বাটা দিয়ে, সবসময় পেঁয়াজ দিয়ে করি না। মাঝে মাঝে এই পাতলা ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বিশেষ করে গরমে। রবিবার দিন কিন্তু ভালোই গরম পড়েছিল, তাই আমি বেশি মশলা দিয়ে মাছটা বানাইনি, হালকার ওপরেই মাছটা করেছিলাম। এই হালকার ওপরে মাছটা করার পর যদি একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া যায়, কি ভালোই না লাগে খেতে, বলুন। মাছের ঝোলটা আমার তো খুব ভালো লাগে। এমনিতে খুব একটা মাছ পছন্দ না করলেও এরকম পাতলা ঝোলটা বেশ আমার ভালোই লাগে। ব্যাস, মাছটা হয়ে গেছে, চলুন তাহলে এবার নামিয়ে দিই। এদিকে তো মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু আমার পুঁই শাকটাও হয়ে গেছে। এবার তাহলে চলুন পুঁই শাকটাকেও নামিয়ে নিই। এবার কিছু জামা কাপড় আছে, ওইগুলোকে কাচাকুচি করে স্নান করে পুজোটা করে নেব। আগে কাচাকুচিটা করে নিলাম। কাচাকুচিটা করে ছাদে চলে এসেছি মেলতে। ছাদে কিন্তু খুব রোদ্দুর, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ছাদে কিন্তু আর দাঁড়ানো যাচ্ছে না। তাও অনেক কষ্ট করে এসে ছাদে জামা কাপড়গুলো মেললাম। তাড়াতাড়ি করে কয়েকটা জামা কাপড় মেলে, দেখেছেন, বাচ্চাদের মতন আমি একটা চৌবাচ্চা বানিয়েছি। এই চৌবাচ্চাতেই আমি আজকে স্নান করব, মানে বাচ্চাদের মতন। আর আজকের ভিডিওটা এইটুখানি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন।